অপূর্ব সুন্দর মায়াবী একটি গ্রাম, নাম তার সাবদি। গ্রামটির পশ্চিম পাশ দিয়ে রয়েছে বিশাল এক বিল, যেখানে কৃষিকাজের পাশাপাশি চাষ করা হয় বিভিন্ন ধরনের ফুল। পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে বিশাল এক নদী। নদীর পাড় ঘিরে রয়েছে এখানে অনেক কয়টি রেস্টুরেন্ট অ্যান্ড ফুচকা চটপটির দোকান। নদীর পাড়ে বসে আপনারা আপনাদের প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের সাথে এখানে ফুচকা চটপটি খেয়ে খুব সুন্দর একটি সময় পার করতে পারবেন। এছাড়াও এখানে অনেক কয়টি রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, যা অনেক বেশি সুন্দর, কারণ উপর থেকে চারপাশে ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সাবদির এই মনোরম পরিবেশে নদী ভ্রমণ করার জন্য রয়েছে নৌকার ব্যবস্থা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে সাবদির দুইটা সুন্দর রূপ তুলে ধরব, একটা হলো দিনের আর একটা হচ্ছে রাতের। সো সাথেই থাকুন। এখন আমরা এন্ট্রি নিচ্ছি সাবদি হাজরাতি গ্রামটিতে। গ্রামটির পরিবেশটি অন্যরকম, চারপাশে সবুজ শ্যামল। গাড়ি থেকে নামার পরই দেখতে পারবেন একদল লোক ফুল বিক্রি করছে, আর এই ফুলগুলো সাবদিতেই চাষাবাদ করা হয়। ফুলগুলো বেশিরভাগই কিনে থাকে আপুরা, তারা মাথায় পড়ে, আর দেখতেও খুব সুন্দর লাগে। এখানে একটি পার্ক রয়েছে, গ্রিন গার্ডেন পার্ক। পার্কের এরিয়া ছোট হলে অনেক মানুষ এই পার্কটিতে প্রবেশ করে। সাবদির পশ্চিম পাশে রয়েছে অনেক রেস্টুরেন্ট অ্যান্ড ফুচকা চটপটির দোকান। এক পাশে দোকান, আরেক পাশে নদী। সো নদীর পাড় ঘেঁষেই এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে এখানে বসে ফুচকা চটপটি ইভেন রেস্টুরেন্টের ফাস্টফুড খাবারগুলো খেতে পারেন। এছাড়াও এখানে রুফটপ রয়েছে অনেক কয়টি। সো আপনাদের যেই রেস্টুরেন্টটি পছন্দ হয় সেই রেস্টুরেন্টটির ইনসাইড, আউটসাইড প্লাস রুফটপে বসেও খেতে পারবেন। সো জায়গাটি এর জন্য অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে শীতল বাতাস সবসময় থাকে। এই সেই বিল যেখানে সরিষা ফুলের সিজনে প্রচুর পরিমাণে সরিষা ফুল চাষ করা হয়। এখন যেমন দেখছেন সবুজ শ্যামল, তখন একবারে হলুদেও পরিপূর্ণ থাকে। আমার চ্যানেলে সাবদির আরও একটি ব্লগ রয়েছে, অনেক পূর্বে সেটা বানানো হয়েছিল। সো সেখানে অনেকে কমেন্ট করতেছিলেন যে নতুন করে আরও একটি ভিডিও দেন। আমি সচরাচর এখন ইউটিউবে এত একটা অ্যাক্টিভ না, তারপরও আপনাদের কমেন্টের জন্য এই ভিডিওটি নিয়ে আসা। এখানে যে নৌকোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ঘন্টা প্রতি 300 টাকা ভাড়া নিয়ে থাকে। সো আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে খুব ইজিলি এই নদী ভ্রমণ করতে পারবেন। এখানে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটা ইনসাইড ভিউ কিছুটা এরকম। এখানে সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন, অ্যান্ড রুফটপটা খুব বেশি সুন্দর, রাতের আলো তো বেশি ভালো লাগে। এখানে লাইভ বারবিকিউ করা হচ্ছে, ইভেন আপনি যা অর্ডার দেবেন সব আপনার সামনেই কমপ্লিট করে দেওয়া হবে। জায়গাটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আর একটি ভাসমান রেস্টুরেন্ট নতুন করা হয়েছে। সো এখন যেহেতু পানি একটু কম, এর জন্য এটা মাটির সাথে লেগে গেছে। যখন জোয়ার আসবে তখন এটা নদীর ঢেউর সাথে দুলতে থাকে। এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। দেখতে দেখতে এখানে সন্ধ্যা নেমে আসছে। সো এখন আমরা রাতের সিনে শিফট করব। রাতের ভিউটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো যদি এখানে চাঁদনি রাত পেতাম আজকে, তাহলে তো কোনো কথাই ছিল না। চারপাশটা অনেক বেশি আলোকিত থাকতো। আর এখানে যেভাবে ডিজাইন করা হয়েছে, আমি ভাবছি এখানে কারো বিয়ে। বাই দ্য ওয়ে, উপরে রাতের সিনটা দেখতে কিছুটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রাস্তার সিনটাও দেখার মতো। শীতল একটা বাতাস সবসময় থাকে। নদীর পাড়ে বসে ফুচকা ফাস্টফুড জাতীয় খাবার খেতে জাস্ট ওয়াও, একটা মোমেন্ট। অনেকটা সময় হাঁটাহাঁটির পর তো এখন আমরা চটপটি ফুচকা অর্ডার করে নিয়েছি। এখন আমরা খাবো এই সুন্দর পরিবেশে। মুন্সিগঞ্জের ব্যানার লাগানো এই আচারটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এটা দেখলে মিস যায় না। তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে একটা বার্গার অ্যান্ড একটা শর্মা অর্ডার করি। ক্ষুধা বেশি লাগছিল, চটপটি খেয়ে কাজ হয় নাই। সো এটা খাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। এখন হলো যে যারা এখানে আসবেন, কিভাবে আসবেন, সেই ডিটেলসটা আমি বলে দেই।
ফার্স্টে এই জায়গাটির লোকেশন আমি বলে দেই, দেন আমি বলে দেবো কিভাবে আপনারা আসবেন। এই জায়গাটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাবদি এলাকায় অবস্থিত। অ্যাকচুয়ালি সাবদি হলো একটি স্থানের নাম। দেন এই গ্রামটির নাম হলো, যে গ্রামটি আমি আপনাদের দেখালাম, এটার নাম হলো হাজরাদি। সাবদি হাজরাদি নামে পরিচিত। এখন আসবেন কিভাবে? যদি ঢাকা থেকে আসেন, ফার্স্টে আপনাদের গুলিস্তান থেকে চাষাড়া আসতে হবে। চাষাড়া থেকে নবীগঞ্জ ঘাট অথবা বন্দর ঘাট, যে ঘাট দিয়ে আপনারা ইচ্ছা পার হতে পারবেন। সো ঘাট পার হয়ে একটা মিশো নেবেন কিংবা একটা রিক্সা নেবেন। যদি ফ্যামিলি এসে থাকেন, বড় একটা অটো নেবেন, বলবেন সাবদি যাব, সাবদি নদীর পার। আর যারা সোনারগাঁ চৌরাস্তা মোরগা পার হয়ে আসবেন, সেখান থেকে একটা ডাইরেক্ট একটা মিশো নিয়ে আসবেন, সাবদি নদীর পার বললেই হবে, সাবদি নদীর পার। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।